আজকের দিনে শুভ দিনে শুভ লগ্নে এভাবে যে বাড়ি সংবাদ করবে পিতামহ। বন্ধু সত্যই বলেছিস, আজ আমি অহংকারে ক্রোধের বশীভূত হয়ে মানিকে মান দেওয়া ভুলে গেছিলাম। সত্যই আপনি মান গোয়া দিয়ে তাকে সুসংবাদে আমন্ত্রণ করলেন। বেশ, তাই হলে পুত্র বল বসে হারাই। আজ আমি ভুলে গেছিলাম আমি ক্রোধের বশীভূত হয়ে যে তোমায় মান দেওয়া দিতে হবে, তাই হয়ে হারাই। আজ সর্বস্ব ভুলে কি মারা নিত্যতা হয়ে হিরণের মানে নোয়া দিয়ে আমার পুত্রের বিবাহ দিতে বেশ নাও চলো। তাই হয়ে শত্রুতা ভুলে এসে আমরা মিত্রতা করে আর মিত্রতা হয়ে হারাই তোমার মিত্র বলে তাহলে আমরা উঁচা দিলে এসো মিত্র বল। এগিয়ে চলো তাই এখানে একটা ভক্ত বলেছে গান শুনতে, গান থেকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনদিনও নাই আমি ভাবি, আমি আগে থেকে ভেবে আছি তুমি বেইমান হবে। আরে কাছে টেনে আমাকে আরে দূরে ফেলে দিবি, এতই বড় তুই পাশানি ও পাগিলি মরে যাবো আমি।
আমার একমাত্র মেয়ে আজকে শুভ পরিণয়, কিন্তু বিয়ে আসতে তো বিলম্ব কেন করছি, সাজাগুজা করছি। দেখি তারা বিবাহ নিয়ে কখন আসে। আমাদের জামাটাকে আমি চিনতে পারছি না। কি বলছে তাই আমি কি বলি জানো? কি বলো? আরে আমি বলি সদাগর কোন জামতারি লক্ষ্মীর সেই হচ্ছে জামাটা সমতুল তোমার। আমার জামাটাকে আমি চিনতে পেরেছি, তাই বেহুলার মা বেহুলাকে যে দান করেছে তাকে আসলে জামাটা বরণ করতে হবে। এখানে আসো বাসি, আমাদের বরণ করাটা শতদল কমল হে ওহে মাঝা লক্ষ্মীন্দা চন্দন দেব তোমারি
কেন বাবা ওগো চন্দন না দিও ও কথা তুমি মহা বলি চন্দন না দিও ও কথা তুমি মহা বলি চন্দন দেখিয়া ভয় লাগে ওগো চন্দনী আরি লাগে দিয়েছে মরি দাদাকে বলি চন্দনী আরি লাগে দিয়েছে মরি দাদাকে বলেছে ও দেখিয়া ভয় লাগে ওগো সিঁদুরে না দিও ও কথা চুরি মহা কি বলছো বাবা ওগো সিঁদুরে না দিও ও কথা চুরি মহা ওগো সিঁদুরে দেখিয়া ভয় লাগে ওগো সিঁদুরে আরি লাগে দিয়েছে মরি দাদাকে বলি সিঁদুরে আরি লাগে দিয়েছে মরি দাদাকে বলেছে ও দেখিয়া ভয় লাগে আমি যেটা গল্প দিয়ে তোমাকে বর্ণনা করতে চাইছি সেই গল্পটি কি তুমি ভয় পাও? বলতে পারো আমি তোমাকে কি গল্প দিয়ে চুম্বন করবো? বেশ তোমার বাম পদে কনিষ্ঠ অঙ্গলে দিয়ে সেই ধীরে আমার মস্তকে আশীর্বাদ করে দেবে মা বেশ বাবা, তুমি যখন এটাই চাইছো আমি সেটাই করবো।
ওগো চলি आज तुम्हारे मंदिरे আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব মা। আজ তুমি আমার দেখা দাও মা, দেখা দাও ও গো দেখা যদি নাই মাগে তোমার সেবিকা মারা যাবে সকল পুষ্পই আমার বাতাসে মাটিতে পড়ে গেছে। মাগো কি দিয়ে তোমার রাঙা ছড়ে পুষ্পাঞ্জলি দেব? নেই আমার কোনো কিছু রয়েছে। আজ যদি তুমি আমায় দেখা না দাও, পুষ্প নেই, এক এক করে সকলে দেহকে খণ্ড খণ্ড করে তোমার রাঙার জন্য আমি সঁপে দেব না, সঁপে দেব। Oh
সর্বঙ্গ কেটে খণ্ড খণ্ড করে তোমার আগাচরণে শোভে দেব মা। তুমি যদি আমায় না দেখে দাও আমি আর প্রাণে বাঁচব না মা, আমি আর প্রাণে বাঁচব না। সর্বঙ্গ খণ্ড খণ্ড করে দিলাম তোমার রাঙাচরণে শোভে মা। আহ 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 মা মা। শিব নন্দিনী নাম মোর মনসা, তাই ভক্তির অধি ভগবান, তাই ভক্তকে উদ্ধার করার জন্য আজ আমি ছুটে যাব বেহুলাকে উদ্ধার করার জন্য। আজ সর্বঙ্গ আমার চরণে সমর্পণ করেছি, তাই কি করব, আজ 6 ঘাটের স্থানে আমি আবির্ভূত হই, তার সর্বঙ্গকে এক এক করে আমি আজ জোড়া লাগাবো, তাকে প্রাণ দেব পুনর্বার। সে যে আমার পরম ভক্ত, আমায় যে ডেকেছি মা বলে, তাই আজ কি করব, আজ বেহুলা সর্বঙ্গ এক এক করে আমি জোড়া লাগাবো। তার সর্বঙ্গ আমি জোড়া লাগিয়েছি, কিন্তু এবার আমি তাকে প্রাণ দেব। সর্বঙ্গ খণ্ড খণ্ড করে সুপে দিয়েছিলাম মা তোমার রাঙা চরণে। কে পুনর্বার এইভাবে আমাকে প্রাণ দিল? বেহুলা কে? জি দেখো কে? মা সত্যি বেহুলা, তুমি এসেছো মা। তুমি যে আমায় স্মরণ করেছ, আমি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? ওগো মা, বলো বেহুলা, এই অভাগীকে দুঃখ দিই না করেছো তুমি, শতবার না করেছো বিধবা মা। আজ তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে মা। বেহুলা, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? কেন তুমি আমার দেহে প্রাণ সৃষ্টি দিয়েছো? তুমি আমাকে মেরে ফেলো মা। বেহুলা, আমি যে বাঁচতে চাই না মা, বাঁচতে চাই না। মর্তধামে জন্মগ্রহণ করতে হলে কিছু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তাই কি বলি জানিস বেহুলা? ওরে কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। মা যাবো না। আমি আর বাঁচতে চাই না মা। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। এই তো জীবন। বেহুলা, মানব কুলে তুমি জন্ম নিয়েছো, কিছু দুঃখ কিছু যন্ত্রণা ভোগ করতে হবে। তবে বলো, এমন কি দুঃখ হয়েছে যে সর্বঙ্গ
আমার চরণে তুমি সমর্পণ করেছো। বিয়ে হতে না হতে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো মা। অসম্ভব, এই কখনো হতে পারে না বেহুলা। না মা, আমি যে নিজে নয়নে দর্শন করেছি মা, উজানি নগরী সকলে হাও হাও করে কাঁদে। আমার শ্বশুর ঠাকুর, আমার শ্বশুর ঠাকুরকে উজানি ছেড়ে চলে যেতে চায় মা। আমি তো তোমার সত্য কথাই বলি মা। বেহুলা, তবে শোনো বেহুলা, তোমার স্বামী মারা যায়নি, সেই ছলঞ্চা মাঝারি আমি কি করেছিলাম জানো? লক্ষিন্দরের মস্তকে শিশির পড়ছিল বলে আমি বহিরাজকে পাঠিয়েছিলাম লক্ষিন্দরের মস্তকে ছত্র ধরার জন্য। তাই তাই ওই অহিরাজ রাজ মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি কোন পাপ করেছি যে আমি লক্ষিন্দরের মুখ দর্শন করতে পাবো না। যেমনই অহিরাজ রাজ মুখ দর্শন করতে গিয়েছে, সেই সময়ে লক্ষিন্দর বিষ্ণয় হ্যাঁ বেহুলা, তবে কোনো চিন্তা করো না, আমি তোমার সুধা কুণ্ডের জল দেব। এই জল নিয়ে আজ তুমি কোথায় যাবে জানো? আজ তুমি ছুটে যাও সেই উজানি নগরী, তোমার মাতৃগৃহে। এই নাও তোমার সুধা কুণ্ডের জল দিলাম। তবে মনে রাখবে বেহুলা, আমি তোমায় 6 সালে অভিশাপ করেছিলাম সত্য, বলেছিলাম বাসর ঘরে তোমার প্রাণপতি মারা যাবে। এই জল ছিটিয়ে দেবে তোমার স্বামীর অঙ্গে, জীবিত হবে তোমার স্বামী। আর এই জল বাসর ঘরে কোন কাজে লাগবে না। তুমি আমাকে আশীর্বাদ করো, আজ যেন সকল উজানির বাসী করে নয়ন থেকে যেন নয়ন বাড়ি বোঝাতে পারো। পিতা, আমি এসেছি, আপনি অনুমতি দিলে আমি এই শিলাকুণ্ডের জল আমি ছিটিয়ে দিতে পারি। তার বেশ বল, ছিটিয়ে দাও তুমি আমার পুত্রের ভবনকে। লক্ষিন্দর, পিতা যাবে কোথায়? তুমি কোথায় ছিলাম পিতা? তুমি রয়েছো বিয়ের মণ্ডপে, ছায়ামণ্ডলে তুমি ঢুকে পড়েছিল ক্লান্তি হয়ে। বেশ, ভয়ের কোনো নাই, কারণ বিবাহ হবে তোমার সম্পন্ন। তাই হয় পিতা। গায়ক মশাই, গায়ক মশাই, বাজে বাজে রে শঙ্খে ধ্বনি, বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, আলাবাড়ি দিয়ে হচ্ছে পুষ্পের
এবার মালা বলে Explore ETFs on Angel One. Invest smart. Invest. বাচস্পতি মহাশয়, বাচস্পতি মহোদয়,